ভেনেজুয়েলার রাজধানী থেকে সামরিক অভিযানে ধরে নিয়ে যাওয়ার 15 ঘণ্টা পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে নিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেলের মজুদ থাকা দেশটিতে বিপুল বিনিয়োগ সহ তেল খাতে নানাভাবে যুক্তরাষ্ট্র যুক্ত হতে পারে বলেও জানান তিনি। Mira, pero ven acá, no se metan para acá, porque no saben lo que hay ahí que se trata. Having somebody else get in, and we have the same situation that we had for the last long period of years. Todo dentro de la Constitución. স্থানীয় সময় শুক্রবার রাতে ভেনেজুয়েলার সামরিক স্থাপনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসার কথা জানান ট্রাম্প। প্রায় 15 ঘণ্টা পর স্থানীয় সময় শনিবার বিকেল 5টার দিকে মাদুরোকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটির স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। মাদুরোকে রাখা হবে ব্রুকলিনের বন্দি শিবিরে। সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। এদিকে ট্রাম্প জানিয়েছেন শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। তবে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে বলে রায় দিয়েছে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। ট্রাম্প আগেই জানিয়েছেন রদ্রিগেজ মার্কিন চাহিদা অনুযায়ী কাজ করলে দেশটিতে সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র। এছাড়া বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেলের মজুদ থাকা ভেনেজুয়েলায় এ খাতে বিনিয়োগ সহ বিভিন্নভাবে যুক্তরাষ্ট্র যুক্ত হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট খোদ তার নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন। পুরো বিষয়টিকে তেলের জন্য রক্তপাত বলে আখ্যা দেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য জ্যাক ওচিনক্লজ। জানান, মার্কিন অভিযানের সাথে মাদুরোর বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগের কোনো সম্পর্ক নেই। মাদুরোকে সস্ত্রীক তুলে আনার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্য চীন ও রাশিয়া। তবে মাদুরোর অপসারণকে স্বাগত জানিয়েছে অপর 2 স্থায়ী সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্য। সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে স্পেন। আব্দুল আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।